নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবারও আপনাদের স্বাগত। আর আজ আমাদের রেসিপি চিকেন কষা। তবে আজ আমরা ঘরোয়া উপকরণে আর একেবারে গ্রাম্য পদ্ধতিতেই এই সুস্বাদু চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন। আর 1.5 কেজি চিকেনের জন্য আমি 500 গ্রাম পেঁয়াজ ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর সামান্য ধনেপাতা কুচি, 3 চামচ আদা আর 3 চামচ রসুন বাটা। এবার গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর তাতে দিয়ে দেব 200 গ্রাম সর্ষের তেল। এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই দিয়ে দেব 1 চামচ চিনি। আর এই চিনিটা দেওয়ার কারণে এই চিকেনের কালারটা অনেকটাই সুন্দর আসবে। আর চিনিটা যখন তেলের উপরে এইভাবে পুরোটা ভেসে চলে আসবে ঠিক তখনই আমাদের পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে, কেননা এর আগে দিয়ে দিলে চিকেনের কালারটা কখনোই আসবে না। আর পেঁয়াজটা প্রায় 15 মিনিট ভাজার পর কালারটা যখন এইরকম চলে আসবে বা পেঁয়াজটা 80% ফ্রাই হয়ে যাবে তখনই প্রথমে রসুন বাটাটা দিয়ে সামান্য নাড়িয়ে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আর এটা আপনাদের আদা রসুনটা ফ্রাই হবার পরেই দিতে হবে, তা না হলে এই কাঁচা লঙ্কার স্মেলটা একেবারেই চলে যাবে। আর এবার দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। আর এগুলোকেও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা কষিয়ে নেওয়ার সময় যদি আপনাদের শুকনো হয়ে যায় বা লেগে যায় কড়াইয়ে, তাহলে 1 কাপ জল দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে পারেন। আর গ্রেভি থেকে মশলার কাঁচা স্মেলটা যখন পুরোপুরিভাবে চলে যাবে তখনই যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব। আর এগুলোকেও একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর এই চিকেন কষাতে গোলমরিচের গুঁড়ো দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর এর থেকে যে স্মেলটা রিলিজ হয় সেটাও খুব অসাধারণ হয়ে থাকে। আর এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। তাহলে আপনার চিকেনের জন্য গ্রেভিটা একদম রেডি হয়ে যাবে। এরপর যে চিকেনটা পরিষ্কার করে রেখেছিলাম এবার সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই চিকেনের থেকে পুরোপুরিভাবে তেলটা ভেসে আসছে। আর আমার এই চ্যানেলে যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিকেনটা যখন 50% কুক হয়ে আসবে তখন দিয়ে দেব শুকনো করা মেথি পাতা। আর এই উচ্চমানের স্বাদের জন্য এটা আপনাদের কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। তারপর প্রায় 20 মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করেই এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা অন্য পাত্রে তুলে নেব। আর তাতে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। তাহলে খুব কম উপকরণেই তৈরি হয়ে গেল আমাদের এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি।